হাই, আজ আমরা আলোচনা করব ক্লাস 8, 9, 10, 11 ও 12 এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, পরমাণু গঠন এবং তার ধারণা সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব যে পরমাণু কাকে বলে এবং তারপর আমরা জানবো যে পরমাণুর মধ্যে কোন কোন কণা উপস্থিত থাকে এবং পরমাণুর সাথে সৌরজগতের মডেলের কী কী সাদৃশ্য এবং কী কী বৈসাদৃশ্য রয়েছে। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণিকার নাম হলো পরমাণু। পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত। একটি হলো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। সুতরাং পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে বিভাজ্য করা যায় এবং প্রকৃতপক্ষে এই প্রোটন এবং নিউট্রনকেও বিভাজিত করা যায়, কারণ প্রোটন এবং নিউট্রন এরাও কোয়ার্ক দ্বারা গঠিত। সুতরাং এরপর আমরা জেনে নেব যে পরমাণুর সাথে সৌরজগতের মডেলের বেশ কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, যার সাহায্যে আমরা সহজেই বুঝতে পারব যে পরমাণুর ধারণা আমাদের আরো স্পষ্ট হয়ে উঠবে যদি আমরা সৌরজগতের ধারণা স্পষ্টভাবে বুঝতে পারি। এরপর আমরা সৌরজগতের ধারণা যদি স্পষ্টভাবে বুঝতে পারি তাহলে বুঝতে পারবো পরমাণু মডেলের ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। দেখা যাক যে সৌরজগতে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। একইভাবে পরমাণু মডেলে পরমাণুর অভ্যন্তরে যে ক্ষুদ্র স্থান রয়েছে, যার মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক কণিকা এবং নিস্তড়িত কণিকা এবং অধিকাংশ ভর উপস্থিত থাকে, সেই অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের বাইরে যে অরবিটগুলো আমরা দেখতে পাচ্ছি, কক্ষপথগুলো, এখানে অ্যাকচুয়ালি কোন কোন কণাগুলো থাকতে পারে? এখানে অ্যাকচুয়ালি থাকতে পারে ইলেকট্রন। এবং এখানে যে এই কক্ষপথগুলোতে যেহেতু ইলেকট্রন থাকতে পারে, সেই জন্য এই সমস্ত কক্ষপথগুলোকে একসাথে বলা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। সুতরাং সৌরজগতে সূর্যের সাথে আমরা পরমাণু মডেলের নিউক্লিয়াসকে তুলনা করতে পারি এবং সৌরজগতের প্রত্যেকটি গ্রহ অর্থাৎ বুধ, শুক্র এবং পৃথিবী, মঙ্গল ইত্যাদি গ্রহগুলোর সাথে আমরা ইলেকট্রনকে তুলনা করতে পারি। কিন্তু এখানে একটা বৈসাদৃশ্য রয়েছে যে সৌরজগতের প্রত্যেকটি কক্ষপথে একটি মাত্র গ্রহ থাকতে পারে, অর্থাৎ প্রথম কক্ষপথে বুধ, দ্বিতীয় কক্ষপথে শুক্র, তৃতীয় কক্ষপথে পৃথিবী। কিন্তু পরমাণু মডেলের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো রয়েছে সেখানে কিন্তু একটির বেশিও ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ এর যদি আমি নাম দিই যে প্রথম কক্ষপথের নাম যদি ইংরেজি অক্ষর অনুযায়ী কে দেওয়া হয়, দ্বিতীয় কক্ষপথের নাম হবে এল, তৃতীয় কক্ষপথের নাম হবে এম। এখানে দেখা যাবে যে ইলেকট্রন কিন্তু একটা নয়, যেক্ষেত্রে আমরা সৌরজগতে দেখছিলাম যে প্রথম কক্ষপথে একটি মাত্র গ্রহ ছিল যার নাম হলো বুধ, কিন্তু প্রথম কক্ষপথ পরমাণু মডেলের ক্ষেত্রে এ কক্ষপথ, সেখানে একটি ইলেকট্রন নয়, সেখানে দুটো ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন। এবং সেখানে একটা মাইনাস চিহ্ন দিলাম কারণ ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে। এবং এর পরবর্তী কক্ষপথ এল, এই এল কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একইভাবে আমরা এম কক্ষপথেও ইলেকট্রনের সংখ্যা বের করতে পারি। তো এই যে কে কক্ষপথ, এল কক্ষপথ এবং এম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করার একটি সূত্র রয়েছে। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা
সমান 2n স্কয়ার, যেখানে n কে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, k এর জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1। যদি আমরা k এর জন্য নির্ণয় করি, k কক্ষপথের জন্য উত্তর হবে ইলেকট্রন সংখ্যা 2, এবং k এর জন্য n এর মান 1 প্রথম কক্ষপথ, l এর জন্য n এর মান 2 দ্বিতীয় কক্ষপথ, m এর জন্য n এর মান 3। সুতরাং k কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2 ইনটু প্রথম কক্ষপথ বলে k কক্ষপথ প্রথম কক্ষপথ, তাই n এর মান হলো 1, 2 ইনটু 1 স্কয়ার, সুতরাং 2। দ্বিতীয় কক্ষপথ l কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2 ইনটু n এর মান 2, l কক্ষপথ n এর মান 2, 2 ইনটু 2 স্কয়ার, সো দ্যাটস ইকুয়াল টু 8। এইভাবে আমরা m কক্ষপথে বের করতে পারি 2 ইনটু 3 স্কয়ার সমান 18। এইভাবে আমরা হচ্ছে পরমাণু মডেলের ক্ষেত্রে প্রত্যেকটি কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি। এবার বিষয় হলো যে সৌরজগতে আমরা সূর্য কেন্দ্রে অবস্থান করে, পরমাণু মডেলে কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আবার দুইটি কণা দ্বারা গঠিত। আমরা প্রথমেই বলেছি যে পরমাণুর তিনটি কণা রয়েছে, একটা হলো প্রোটন, আরেকটা হলো ইলেকট্রন এবং অন্যটি হলো নিউট্রন। যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে, সুতরাং বাকি যে ইলেকট্রন ছাড়া যে বাকি দুটো কণা রয়ে গেল তাদের নাম হলো প্রোটন এবং নিউট্রন। এই নিউক্লিয়াস দুটি কণা দ্বারা গঠিত, নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, এবং এই ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা 1 কিংবা 1 এর বেশি হতে পারে, সেটা আমরা পরবর্তী